হরি নামে যাবে এই প্রাণ যাবে হরি নাম যাবে আমার প্রাণ যাবে পানি যাবে কিছু যাবে প্রাণে আমার বলে কেউ রবে না সেদিন হরি নাম যাবে প্রাণে সেদিন আমার বলতে কেউ রবে না
কিছু করে যাবে ধরার, কিন্তু আমি নামে যে আমিত্ব বস্তুটা, সেই বস্তুটা কিন্তু আর থাকবে না। দেখে যতদিন প্রাণ থাকবে, দেখে পুত্র ভালোবাসবে, কন্যা ভালোবাসবে, সকলে ভালোবাসবে। যখন এই দেহ ছিল প্রাণ পাশে চলে যাবে বাবা, যদি রাত্রে সন্ধ্যা রাত্রে কেউ মারা যায়, দেখবে প্রভাত হওয়ার আগে সকলে বলবে এই মরাটা বাহির করে দাও। যদি রাখা হয় তাহলে কিন্তু বাবা বাসি করা হবে। দেখুন আপনার দেহ, আপনার ঘর, আপনার বাড়ি, আপনারও সন্তান কিন্তু আপনাকে বাহির করে দেবে। তাহলে আমি কার? চৈতন্য চৈতন্য বলে আমি কার, কে আমার কারে তাপত্র, ইহা না জানিলে জীবে কইতে চৈতন্য চৈতন্যতে কবিরাজ গোস্বামী পাদ কলম দিলে আমি কার, কে আমার কারে তাপত্র, ইহা না জানিলে জীবে কইতে। কেউ মুখে হাত দিয়ে বলতে পারবেন যে আমি শুধু আমার, এই বাড়ি আমার, সন্তান আমার, গাড়ি আমার, সকল কিছু আমার? একবার মুখে হাত দিয়ে বলুন তো দেখি। একটা মানুষ আমরা মুখে হাত দিয়ে বলতে পারবো না আমি আমার। আমি কার? আমি সন্তান, যে অর্ধাঙ্গিনী যাকে ভালোবেসে ঘরে নিয়ে এসেছিলাম, আমি তার। যে মাতৃ গর্ভে 10 মাস 10 দিন থেকে এই পৃথিবীর আলো দেখেছি, সেই মা অর্থাৎ সেই পিতা, আমি কি তাদের না? ভাগবতে বললেন জীব নিত্য কৃষ্ণ দাস, যাবে ইহা ভুলে গেল মায়া পিতাসে গলে দেবা ভিল। যখন মাতৃগর্ভে 7ম মাসে ছিলাম, ভগবানকে ডেকে ডেকে বলেছি, ভগবান প্রভু তুমি আমার এই অন্ধকার কারাগার মুক্তি করো। প্রভু বলছে আমি যে তোমায় মুক্তি করবো, এতে আমার কি লাভ হবে? আমি কি পাবো? তখন ভগবানকে ডেকে ডেকে বলেছিলাম, ভগবান তুমি আমায় ধরায় পাঠাও, ধরাই গিয়ে তোমার নাম গুণগান করিব, তোমার নাম মিলে আর কথা বলবো না প্রভু। ভগবান তাই হবে। কিন্তু আমরা যখন 10 মাস 10 দিন থেকে মাতৃগর্ভ হতে এই পৃথিবীতে ভূমিষ্ঠ হলাম, সঙ্গে সঙ্গে আমাদের মায়া গ্রাস করে নিয়েছে। মায়া এমন ভাবে গ্রাস করেছে যে ভগবানের দেওয়ার কথা আমাদের আর কিছু মনে নেই, নাকি না? ভগবানের কথা মনে আছে? বলেছিলাম যে ভগবান তোমার বই কোনো কিছু করবো না, তোমার ব্যতীত আমার কিছু আর এই ধরায় নেই। কিন্তু দিনের পর দিন নিজের জন্য, সন্তানের জন্য করতে করতে ভগবানের জন্য কর্ম করব, সেই কথা কিন্তু আমরা ভুলে গেছি। তাই বা সবকিছু ঠিক রেখে সময় থাকতে থাকতে হরি ভজন করতে হবে, কৃষ্ণ ভজন করতে হবে,
তবে একা একা নয়, কারণ একা কোনোদিনও ভগবানকে পাওয়া যায় না। একজন সদ্গুরুর আশ্রিত হয়ে গুরু উপদেশ নিষ্ঠা মেনে চলে সেই উপদেশ অনুসারে যদি আমরা ভগবানের পথ অনুসন্ধান করি, এ জন্মে না পেলাম, আগত জন্মে না পেলাম, তবে যদি কর্ম যদি ঠিক থাকে বাবা, একদিন না একদিন ভগবানের দর্শন অবশ্যই হবে। কারণ বহু ভক্ত রয়েছে, ভক্ত আছে যারা খুব অল্প বয়সে ভগবানকে লাভ করেছিল। ভক্ত প্রহ্লাদ বাবা, এই যে 5 বছরের শিশু ভক্ত প্রহ্লাদ, সে কি 5 বছরেই ভগবানকে পেয়ে গেল? না। তাই ভগবান ভক্তের বড় মনে অহংকার হয়েছিল প্রহ্লাদের, যে আমি 5 বছরের ভালো আমি ভগবানকে লাভ করেছি। মনে মনে কিঞ্চিত অহংকার হয়েছিল। ভগবান প্রহ্লাদকে ডেকে ডেকে বলছে, প্রহ্লাদ চলো তোমায় এক জায়গায় নিয়ে যাও, কিছু দর্শন করাতে তোমায় নিয়ে যাও। প্রহ্লাদের হাত খানা ধরে ভগবান নিয়ে চললেন। দেখছেন যে গহনে কাননে পার করে একটি মস্ত বড় পাহাড়। প্রহ্লাদ চমকে উঠলেন, প্রভু এ তো দেখছি হাড়ের পাহাড়, মানুষের হাড়ের পাহাড় তৈরি হয়েছে সেইখানে। প্রহ্লাদ করজনে বলছে, প্রভু এই যে এত হাড়, মানুষের হাড়, তো এই এত হাড় কার? ভগবান কঠিন হেসে বলছে, প্রহ্লাদ তুমি তো জানো না, সবে কিছু আমি জানি। এই যে মস্ত বড় পাহাড় দেখছো, হাড়ের পাহাড়, এই পাহাড়টা আর কারো না, তোমার যে মৃতদেহ, তোমার এই মৃতদেহের হাড় এখানে জড়ো হয়ে এত বড় মস্ত বড় একটা পাহাড় তৈরি হয়েছে। তুমি যে মনে মনে অহংকার করলে যে আমি 5 বছরের বালক হয়ে ভগবানকে পেয়ে গেছি, না প্রহ্লাদ, তোমার এটা ভুল ধারণা, তুমি একদম ভুল ভাবছো। এই দেখো তোমার পাহাড়, তোমার হাড়ের পাহাড়। তখন করজনে প্রার্থনা করে বলছে, প্রভু আমার বড় ভুল হয়ে গেছে। তাহলে অহংকার করা যাবে না, আমিত্বটাকে বজায় রেখে আমিত্বটা গোবিন্দের উপরে ছেড়ে দিতে হবে, যে প্রভু তুমি যাহা করাও আমি তাই করি, তোমার বিনা আমি আর কিছু জানি না। তাই প্রভু আমার হরি নামেরই খেলা খেলছে, সুরধ্বনি গঙ্গার তীরার করে। সেবারে খেলেছিল হাতি ঘোড়া, এবারে খেলছে ভক্তগণ সঙ্গে মধুর হরি নামে। কিন্তু এই খেলা আর সেই খেলার মধ্যে কিন্তু পার্থক্য আছে। পার্থক্যটা কেমন? আমরা ইহজগতেও অনেকে খেলি, ক্রিকেট খেলি, ফুটবল খেলি, ভলিবল খেলি, হকি, টেনিস, বিভিন্ন ধরনের খেলা। কিন্তু এই খেলাতে দুটো পক্ষের প্রয়োজন হয়। দুটি পক্ষ কেমন না, দুটি পক্ষের মধ্যে লড়াই, কোন পক্ষ হারবে, কোন পক্ষ জিতবে। কিন্তু ভগবানে খেলছে এই খেলায় কেউ হারে না, সবাই হারে না, সবাই জিতবে।